নিজের জীবনকে গঠন করার মূল ভিত্তি হলো দুইটা। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো আহলে বায়াত। ইসলামী সংস্কৃতির মাধ্যমে ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ উপাদান হলো একমাত্র ঈমান। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, আমার আহলে বায়াতের মহব্বত আরম্ভ করে থাকবে, পৃথিবীর কেউ তার ঈমান কেড়ে নিতে পারবে না। এই মহব্বত নিয়ে যারা ময়দানে নামবে তারা হকের জন্য নামবে, এই মহব্বত নিয়ে যারা ময়দানে কথা বলবে তারা হকের কথাই বলবে। আর এই যে প্রেম ধারণ করে দেখবেন এই চেয়ারের মধ্যে বৈশা দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা বলে, হকের বিরুদ্ধে কথা বলে, উগ্রতা ছড়ায়, সন্ত্রাসী ছড়ায়, চাঁদাবাজি ছড়ায়, জঙ্গিবাজি ছড়ায়, এই দেশটার অস্থির কইরা তুলে কথা বলেন না বাগান থেকে না রেখে অস্থির করে তুলেছে। এজিদের প্রেম যাদের অন্তরে, এরা বারবার সমাজকে উস্কাইয়া দিতে চাই। আমরা এজিদ প্রেম চাই না, আমরা হুসাইনের প্রেম চাই। কথা বলেন না ঠিক কিনা বলেন? ইসলামটা মারামারি ধর্ম না, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। এই ধর্মের সন্ত্রাসী নাই, সেই ধর্মের চাঁদাবাজি নাই, সেই ধর্মের মধ্যে মারামারি নাই। ইসলামের অনেকটা ধর্ম। আমার মেসেজ দেই কি জানেননি? 32টা তাদের ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, এই দেশের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই যার যার মতো চলবে, কেউ কাউকে বাধা দিবে না। যদি পারো তোমার ইসলামটাকে এমন ভাবে প্রেজেন্টেশন করো দেখবেন অন্য ধর্মের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। আর গত সপ্তাহে তো আমার বাড়িতে হিন্দু থেকে লোক মুসলমান হলো, হরিগঞ্জের মাহফিলে হিন্দু থেকে মুসলমান হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি একটা ধর্ম পালন করো। ভাই আমি এফিডেভিটের মাধ্যমে স্বইচ্ছায় আমি মুসলমান হব। জিজ্ঞাসা করলাম, মুসলমানদের মধ্যে কোন জিনিসটা তোমাকে দুর্বল করেছে? সে বলতেছে, মুসলমান ধর্মের ভিতরে কত মায়া। মানুষ মারা গেলে কি হয়? তাই মানুষ মারা গেলে তারা আস্তে করে খাটের মধ্যে শোয়ায়, মানুষ মারা গেলে সুন্দর করে ধোয়ায়, মানুষ মারা গেলে নাক দিয়া যদি তুলা ঢুকায় যেন পানি না ঢুকে, মানুষ মারা গেলে কান দিয়া তুলা ঢুকাই যেন পানি না ঢুকে। এ আবার কুসুম গরম জল দিয়া সুন্দর করে গোসল দেয়। আমার মসজিদ থেকে খাটাই না কান্দে হইয়া কত আরামে হইয়া যায়। হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়াইয়া এই মানুষটার সুন্দর করে সুরমা দিয়ে, আতর দিয়ে, নুবান দিয়ে সাজাইয়া মরিবার দিয়ে সুন্দর ধর্ম। আরে কবরে নামাইবার সময় 2-3 জন কবরে লইয়া নামে, আস্তে করে মাটির মধ্যে শুয়ায় যেন গায়ের মধ্যে ব্যথা না লাগে। এত মায়া, এত মায়া, এত মায়া। মাটি চাপা দিয়ে একদম বন্ধ করে দেয় না, উপর দিকটা পাশ দেয়, একটা মাটির টুকরা পড়লে আবার উঠায়। এই যখন মুসলমানদের এই অবস্থাটা দেখি আমি নিঃসন্দেহে বুঝতে পারি এই ধর্মটা বড় মায়ার ধর্ম, এই ধর্মটাই শান্তির ধর্ম, এই ধর্মটাই মানবতার ধর্ম। আমি যখন আপনাদের মানুষের ইন্তেকালের চিত্রটা দেখি তখন আমাদের কথা মনে হয়, আমার বাপ-দাদার কথা মনে হয়, এদেরকে কিভাবে হাত পা ভাঙ্গা এমন ভাবে সুন্দর এমন ভাবে বিদায় দেয়, আমার কাছে বড় কষ্ট লাগে। এই জন্য আপনাদের এই মুসলমানদের সহনশীলতা দেখে, মানবতা দেখে, হিউম্যানিটি ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। একমাত্র মানবতাই পরম ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনারা এমন ভাবে দিন কায়েম করেন যেন আপনাদের মাঝে শুধুমাত্র মায়া। আপনাদের শেষ বিদায়ের চিত্রটা দেখা আমার মন আমি মানাইতে পারি নাই। আমার বাবা সাইডা দিছি, আমার মা সাইডা দিছি, আমার সন্তান সাইডা দিয়া সরকারি এফিডেভিটের মাধ্যমে আমি কালিমা কইরা মুসলমান হওয়ার জন্য আপনারা বাড়িতে হাজির হয়ে গেছি। অন্য ধর্মের মানুষগুলো খাজনা করে মুসলমানদের কাছে আসছে না। দিন যত যাচ্ছে আমরা মুসলমানদের মধ্যে বিবাদ হয়ে যাচ্ছে। আজকে মুসলমানদের যদি এক থাকতো, ইসরায়েলের গুন্ডা বাহিনী কোনদিন ফিলিস্তিনে বোমা মারার সাহস পেত না। আরো জোরে কথা ঠিক না রেখে মুসলমানরা যদি এক থাকতো, কোনদিন এই ইসরায়েলের গুন্ডা বাহিনী মুসলমানকে মারার সাহস পেত না। টকশোর মধ্যে পয়সা পয়সা নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না, সাহাব হাত পালাইয়া দিতাম। তখন ঠিক না বেঠে এই জন্য আমার যুবক ভাইরা ইসলামটাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে।
ইমামে হুসাইনের মতন ইয়াজিদের মতন ইসলাম প্রচার করা যাবে না। ইয়াজিদ একটা নষ্ট ছিল, ইয়াজিদ একটা চরিত্রহীন ছিল, ইয়াজিদ একটা লম্পট ছিল, ইয়াজিদ একটা চাঁদাবাজ ছিল, ইয়াজিদ একটা জিনাখোর ছিল, ইয়াজিদ একটা বেনামাজি ছিল। ইয়াজিদকে আমরা সবাই বেঈমান জানি, বেঈমান জানি, বেঈমান জানি। কথা বলেন বেশি লম্বা করবো না, 10-15 মিনিটের একটু ওয়াজটা গোছায় দিব। শুধু একটা কথা বলতে চাই, সন্তান হলে সন্তানের মতো হও। বাবা যেমন যেমন দেখেন ইমাম হুসাইনটা কেমন হয়, তার বাবা যেমন, তার বাবাটা কেমন। হায় হায় রে, এর বাবার নাম হলো শের খোদা মুশকিল কুশা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। যারা দেখলে বাকল্লা থরথর করে কাঁপতো। এই যুবকের দল ওই বাপের মতো সন্তান হয়েছে, আর হুসাইনের মতোই তো আলী আকবর হয়েছে। আলী আকবর ডাক দিয়াছে, বাবা মুনাফিকরা দাওয়াত দিয়া আপনার জন্য ফুরাতের পানি বন্ধ করলো। যেই নবী না হইলে ফুরাতের পানি হইতো না, যেই নবী না হইলে ওয়ালা সামা আসমান হইতো না, যেই নবী না হইলে ওয়ালা আরদুন জমিন হইতো না, যেই নবী না হইলে ওয়ালা কামারুন চন্দ্র হইতো না, যেই ওয়ালা শামসুন সূর্য হইতো না, ওয়ালা সাধারণ গাছ হইতো না, ওয়ালা জিন্নুন জিন হইতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হইতো না, ওয়ালা ইনসুন কোন মানুষ হতো না, কোন কিছু হতো না বন্ধু। আর ওই নবীর নাতির জন্য পানি বন্ধ করে দিয়েছে। খ্রিস্টানরা পানি বন্ধ করলে মনটার মধ্যে বুঝ দিতাম দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা কেমনে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলো। যেই হুসাইনের নানা দুনিয়াতে নাইলে, যেই হুসাইনের নানা রহমাতুল লিল আলামিন, কবরে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্নের নাম মা রাব্বুকা, 2 নম্বর প্রশ্নের নাম মা দীনুকা, 3 নম্বর প্রশ্নের নাম মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এখানে আমার নবীর প্রশ্ন। 1,24,000 পয়গম্বর হাসরের ময়দানে নাফসি নাফসি করে কাঁদবে, অথচ আমার নবী মাকামে মাহমুদের গোড়ায় সিজদা দিয়ে পড়ে থাকবে। সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা। কওমি মাদ্রাসা ছাত্ররা, আমি যেহেতু হাফেজ না, আমার কোরআনে ভুল হলে আমাকে আপনারা ধরে দিবেন। সুন্নাতা মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু সুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাদ্দাত বিহি নাফিলাতান লাকা এই মাকামে মাহমুদ হাসরের মাঠে সেন্টার পেয়ে গেলাম। আল্লাহুম্মা পাঁচ বার আযান হয়, আল্লাহুম্মা আযানের পরে দোয়া করা হয়, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াত দারাজাতার রাফিয়া ওয়া বাসহু মাকামান মাহমুদা। আযানের দোয়ার মতো মাকামে মাহমুদ, কুরআনের ভিতরে মাকামে মাহমুদ। এখন আল্লাহ হাসরের ময়দানে আমার নবীকে মাকামে মাহমুদ দান করবে। এই মাকামে মাহমুদটা কেন দান করবে? তোমার জন্য নামাজ 5 ওয়াক্ত, নবীর জন্য 6 ওয়াক্ত। এর মধ্যে একটা হলো তাহাজ্জুদ বিহি নাফিলাতুল লাক আসা। আপনার জন্য আমি তাহাজ্জুদের নামাজটাকে অতিরিক্ত করে দিলাম। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন। ও বন্ধুরি, ওই তাহাজ্জুদ নামাজের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমার নবীকে একটা সিংহাসন দিবেন। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। ওই সিংহাসনের গায়ে আমার নবী, যেই দিন আমার নবী যেই সময়ে কবরে কেউ যাবে না, ওখানে নবীর প্রশ্ন আছে না নাই? ওখানে নবীর প্রশ্ন আছে। এখন অনেকে বলবেন কবর হইল ফেনী, কবর হইল ফেনী ঐতিহাসিক ওয়াদা মাঠের পাশে, কিন্তু এই কবরে কেমনে নবী আসবে? নবী আসবে কেমনে? অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে, অনেকে বলে নবীর কবর থেকে নাকি মদিনার রাস্তা দেখায় দিবে। কে বলছে দেখায় দিবে? আপনি এত বিদ্বেষ কেন রাখেন? আপনার কাছে মদিনা বহুত দূরে হতে পারে, কিন্তু মদিনাওয়ালার জন্য ফেনী শহর দূরে না। বলেন ইন্নাল্লাহ জাওয়ারিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব নূরানী জামান মুবারকে বলে গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পৃথিবীটারে এত ছোট করে দিয়েছেন। আমি পূর্ব পশ্চিম আমি তোমাদের নামাজের ভিতরে, তোমাদের ভিতরে খবর জানি, বাইরের খবর জানি, কাছের খবর জানি, পিছনের খবর জানি। তোমরা কি মনে করো আমি শুধুমাত্র কেবলার দিকে তাকিয়ে থাকি? না না, আমি সামনে যেমন দেখি, পিছনে যেমন দেখি। আমার আল্লাহ পৃথিবীটারে এত ছোট করে দিয়েছে, আমার হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা দিয়েছে। আর
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর 10 মিনিট ওয়াজ বাড়াইলে কি অসুবিধা হবে? কোন কষ্ট নিয়েন না, একদম ডাইরেক্ট কথা বলে দিয়া যায়। লুকুচুরি কথা চলে না, কাহিনীর কাছে চলে না। কাহিনী লাল চোখকে ভয় পেয়ে কথা বলে না। আমি বলিলে যা আছে আমি তাই বলে দিয়ে যাব। আমার নবী আপনার নবী বলেন রাইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। যেই নবীর চক্ষু মুবারক থেকে, যেই নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, ওই নবীর কাছে কিছুই গোপন থাকতে পারে না। সব কিছু দেখার মালিক আর জোরে গন্নাকে দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার, দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। রাসূলুল্লাহ প্রিয় পাই হবে আমার, রাসূলুল্লাহ প্রিয় পাই হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তো, যেটা হাত তুলে নবী খুশি হবে। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারবার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারবার, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, দেখে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। তোমার দেশে যাই কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলায় তন, তোমার দেশে যাই কত আশিকান, এ অধম পড়ে আছি বাংলায় তন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, বিদায় বেলা সবাই আওয়াজ করে বলুন মারহাবা, আর চুরি বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে আমাকে না করতেছেন কেন? ওই তোমার চাচার নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা আমার নানার মতো। সুবহানাল্লাহ। তোমাকে কেন যেতে নিষেধ করে জানোই? কারণ তোমার কণ্ঠনা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। তুমি যখন আমার সঙ্গে কথা বলো আমার মনে হয় যেন মদিনার নানার কথা বলতেছে। আপনি যদি আমাকে না দিবেন, আমি যদি আপনার কথা শুনলে ঘরে বসে থাকি, তাইলে মদিনা আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চাই, নবীর আওলাদকে ধ্বংস করে দিতে চাই। এখন ওই মুহূর্তে যদি আমরা তাপর ভিতরে ঘুমায়া থাকি, নবী কি খুশি হবে না বেজার হবে? ইমাম হুসাইনকে বেজার হবে। তাইলে আপনি কেমনে বুঝেন নবীরে বেজার কইরা আমি জান্নাতে যাব? আমার বিদায় দিয়ে দেন। ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, আলিয়া গো, যাও, তবে যাওয়ার সময় একবার ফিরে এসে আমার বাবা ডাইকা যাইও। এবার যেমন বাবা তেমন সন্তান, হাতের মধ্যে তরবার লইয়া সুদা চলে গেছে কারবালার ময়দানে। ওই ময়দানে যাওয়ার পরে বিআতবেরা তার ডানে আক্রমণ করলো, কিন্তু কিছুই করতে পারে নাই। বামে আক্রমণ করলো, কিছুই করতে পারে নাই। সামনে আসতে কিছু করতে পারে নাই। একটা বিআতব মনে মনে কয়, গায়ের মধ্যে আঘাত করবো না, কণ্ঠটা যেহেতু নবীর মতো শোনা যায়, কণ্ঠটা ছিদ্র করে দেব। এমন জোরে কণ্ঠের ভিতরে আঘাত করেছে গো, ওই কণ্ঠের ভিতরে আঘাত করার কারণে কণ্ঠটা ছিদ্র হয়ে গেল। এবার ইমাম আলী একবার বাপের কথা মনে হয়ে গেছে, দৌড়াইয়া বাবার কাছে গেছে, বাবা আমার ডাক শুনলে নাকি নবীর ডাকের মতো মনে হয়, এই জন্য আমি যুদ্ধের মাঝখানে একবার আপনার কাছে আসলাম, আপনাকে জন্মের মতো বাবা ডাকার জন্য। ওই মুহূর্তে ইমাম হুসাইন কয়, আলী আকবর, তুমি আমার যতবার বাবা ডাক দিতা ততবার কত সুন্দর লাগতো, এখন দিকে তোমার ডাকটা কেমন জানে অর্ধেক বের হয়ে যায়। ওই আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা আমার ডাকটা বের হয়ে যায় কেন জানেননি? এই বিআতবের দল আমার কণ্ঠটা শুনতে নবীর মতো মনে হয়, এই জন্য তো আমার কণ্ঠটার ভিতরে তীর মেরে দিছে। এই জন্য আপনাকে যখন ডাক দেই তখন প্রত্যেকটা ডাক আমার হাওয়ার সাথে বের হয়ে যায়। এবার ওই সন্তানটারে নিয়ে বাবা চোখের পানি ফেলে বলে কান্দে। ইমাম আলী আকবর ডাক দিয়ে বলে, বাবা ও হুসাইন গো, বাবা আমি কোনোদিন আপনার কাছে কিছুই চাই নাই, আজকে একটা জিনিস আমি চাইবো। কই কি? যদি পারেন আমাকে একটু পানি দেন। ইমাম হুসাইন বলে, আমি কেমন বাবা, ফুরাতের প্রান্তরে পানি আছে কিন্তু আমার সন্তানকে পানি পান করাইতে পারতেছি না। আমি কেমন বাবা, মস্কের ভিতরে পানি নাই, আমার সন্তানকে এক ফোঁটা পানি দিতে পারতেছি না। ইমাম হুসাইন সন্তানকে ডাক দিয়ে কয়, বাবা একটু লম্বা হইয়া শুয়ে যাও। লম্বা হইয়া শুয়ে গেছে, আর ডাক দিয়ে বলে, ও আলী আকবর, তোমাকে আমি মস্কের পানি দিব না, তোমাকে আমি ফুরাতের প্রান্তরে পানি এনে দিতে পারবো না, কিন্তু তুমি লম্বা হয়ে শুয়ে যাও, আমি তোমার পানি দিতেছি। এবার সন্তানটা সারা বাসা বুকে বেঁধে মুখটারে হা করেছে। সন্তান মনে করছে বাবা বলি সন্তানের মুখে ফুরাতের পানি ঢেলে দিবে, সন্তান মনে করছে বাবা বলি সন্তানের মুখের ভিতরে ওই মস্কের পানি ঢেলে দিবে, কিন্তু না 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 না। আলী আকবর বলে, আমার বাবা আমার হা করার কথা বইলা আমার মুখের ভিতরে আমার বাবার শুকনা জিহ্বাটা ঢুকাইয়া দিয়েছে। আমার নবী বলছে, দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো জায়গা, একটা কি জায়গা। আমরা তো জায়গা বাধা আছে না নাই? আমি তো সেই ঘরের মালিক, জায়গার কথা বলো না, জায়গার কথা বলো না। বহুত ক্ষমতা করতেছি, বহুত দেখছি, টিকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, চলে গেছে।
কথা বল ঠিক না বল ঘরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কথা বল ঠিক কিনা সেই ঘর খানা জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই রাসূল বলেন দুই জিনিসের বাধা দিও না একটা হলো রাস্তা আর একটা হলো পানি এইগুলো বাধা দেওয়া এসিদের খাসলত আর কথা বলার ঠিক না এগুলো বাধা দেওয়া কিসের খাসলত জায়গা জায়গায় জায়গা থাকবে তোমার ট্রান্সফার হবে এই জায়গা ট্রান্সফার হবে না কথা বল ঠিক ইতিহাস কথা বলে এজিদ চলে গেছে এজিদের কুকীর্তি কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে তখন ঠিক কি বলে দুইটা জিনিসের বাধা দেওয়া যাবে না একটা হলো জায়গা একটা হলো পানি এজিদে পানি বন্ধ করছে জায়গা দেরিকে দিচ্ছে এটা যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আগাম দিতে বলছে এই জায়গায় ওয়াজ করছিলাম আরো 4 ঘন্টা লাগবে কিন্তু আর পরিবেশ পাই নাই আমার খারাপ লাগছে কিন্তু আপনারা যারা আসছেন আমার কাছে অনেক ভালো লাগছে আমাদের মেয়র মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয় এসেছেন আমার কাছে ভালো লাগছে কিন্তু আপনারা যারা এখানে এসেছেন আমার যাই হোক অনুমতি বানান না আমরা কথা ঠিক রাখছেন জনগণ ঠিক থাকতে মাফি বন্ধ হয়ে গেছে ঠিক না বেটি আপনি তো মোবাইলে জবাব করছেন যে এত সুন্দর জায়গা এটা সত্য কথা বলছেন এটা এত সুন্দর একটা জায়গা এই জায়গাটার ভিতরে যাই হোক এরপর আপনাদের এসেছেন আমি মেয়র মহোদয় বলেছি আমি মহোদয়কে আমি বলে দিয়ে যাই প্রয়োজনে এটা সেমিফাইনাল আর ওই ফাইনাল মিজান ময়দানের ফাইনাল আসেনি আর দুই হাত থেকে আমরা আসেনি মাঝে মাঝে অনেকে হাত করছেন যে কালেকশন হয়েছে আজান দিতে বলছিলেন আজান আজান হবে এখানে ওরা উঠতেছে কেউ উঠবেন না কেউ উঠবেন না ওই যে প্যান্ডেলের বাইরে সব দাঁড়াই দিচ্ছে এই যেমন করতেছে জিকির হবে না ইনশাল্লাহ আবার আপনারা তো জিকির আস্তে 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 অসংখ্য কবিমত আমরা রিসিভ করছি কবিমত সব খোলা পাবে আমার কাছে ভালো লাগছে কইলে আমার এরা বুঝায় নিব এরা হুজুরের রইয়া নাহলে আমি আর বুঝায় আনি তারপরে দুইজনে মিলে গাড়ি গুল করে বাড়ি করে বেচছে পুরো ইসরায়েলের সাইজকে বলে এখন এই কবি বলে আমাদের কোনো জিকির করেন এর হইতে কোনি গেল কাইতে আচ্ছা ঠিক আছে ওরা বলছে কাটতে অসুবিধা নাই তো একটা কথা বলে দেওয়া যায় জিকির হবে আগাম দিয়ে আগাম শুধু আমি
আমি তো আসছি 2 ঘন্টা হয়ে গেছে বলেন সঠিক তেল পাইছেন কেমনে গেছে এক খেলায় ওয়াজ করছি গাড়ির টাকাইছি অনেক কথা বলে গেছি ঠিক কিনা এখন আজান দিব নামাজ লাগবনি নামাজ লাগবনি ইমাম হুসাইন কারবালার মাঠে 72টা আঘাত করিয়া নামাজ পড়ছিনি এইটা দিয়ে বোঝা গেছে যে জীবনে যত সন্ধিক্ষণ হোক না কেন নামাজ ছাড়া যাবে আমরা দেশে তো 99 জোর উঠলি আমার জোর সেটা বড় হয়ে যায় আমাদের সাথে একটু আরো তৈরি সিয়ালে মুসলিম করে দেয় যত তালাকি করেন সব কিন্তু আল্লাহ দেখে আর বুঝে কথা কোন ঠিক না বেরিয়ে এদিকে তো এদিকে 5 তারে না মসজিদে আসি একটা লেগে করে দেবে ফেলে নিচে আরাম লাগছে আরাম আরাম বাইরে